26 পৃষ্ঠার নিজে কুড়ি 19.3-এর 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। প্রথম অঙ্কটাতে বলেছে 2010 সালের 1 ফেব্রুয়ারি সোমবার ছিল, 2010 সালের 1 মার্চ কী বার এবং 2010 সালের 1 এপ্রিল কী বার হবে হিসাব করি। তাহলে আমরা দেখো এখানে লিখে নিয়েছি যে 2010 সাল, এই 2010 সালটা কিন্তু লিপ ইয়ার নয়, তার মানে এখানে আমাদের দিনটা কত হবে, 365 দিন হবে। এবার 365 দিন যদি আমরা এটাকে 7 দিয়ে ভাগ করি তাহলে এখানে 52 সপ্তাহ, একদিন থাকবে অবশিষ্ট। তাহলে ফেব্রুয়ারি মাসটা কি বলছে, এখানে সোমবার বলছে, তাহলে সোমবার এটা কি 28 দিন। দেখো ফেব্রুয়ারি মাসটা লিপ ইয়ার না হওয়াতে এটা ফেব্রুয়ারি মাস আমাদের হয়ে যাবে কত, 28 দিন। তো যেহেতু 28কে 7 দিয়ে ভাগ করলে আমাদের 0, এখানে ভাগশেষ 0 থাকবে, তার মানে মার্চ মাসটাও কিন্তু আমাদের এখানে সোমবারই হবে। তাহলে এখানে আমরা লিখব মার্চ মাসটা সোমবার হবে 2010 সালের। এবার এই মার্চ মাসটা কত দিন হবে, মার্চ মাসটা তো আমাদের 31 দিন। তাহলে 31 7 দিয়ে যদি আমরা ভাগ করি 31কে, তাহলে দেখো 4 সাথে 28, অবশিষ্ট থাকবে 3। তার মানে সোমবারের 3 দিন পর এপ্রিল মাসটার 1 তারিখটা হবে। তার মানে সোমবার হলে মঙ্গল বুধ বৃহস্পতিবার হবে আমাদের এটা এপ্রিলটা। তার মানে 2010 সালের 1 মার্চ হচ্ছে সোমবার এবং 1 এপ্রিল হচ্ছে বৃহস্পতিবার। এবার 2 নম্বর প্রশ্নটাতে বলেছে 1-2-2012 বুধবার ছিল, তবে নিচের তারিখগুলো যেগুলো দেওয়া আছে এখানে 0 অর্থাৎ 1-3-2012, 1-4-2012, 1-5-2012 এবং 4-6-2012 দিনগুলো আমাদের বের করতে হবে। দেখো 2012 এই সালটা হচ্ছে কি 4 দিয়ে যদি ভাগ করি এটা লিপ ইয়ার হবে, তার মানে এখানে কত হচ্ছে 365 দিন হবে, 366 দিন হবে। তাহলে 366 দিন হলে এখানে আমাদের কি এই বুধবার, এখানে যেহেতু বলেছে ফেব্রুয়ারি মাসটা, এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস, তাহলে 1-2-2012 এইটাতে কি হবে, যেহেতু 1 তারিখটা বুধবার আছে এবং এই ফেব্রুয়ারি মাসে কত হবে 29 দিন হবে। কারণ কি এটা হচ্ছে আমাদের লিপ ইয়ারের বছর, অর্থাৎ 366 দিন এখানে এক বছরে হচ্ছে। এখানে আমরা যদি দেখি এই 29কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি 4 সাথে 28, এখানে ভাগশেষ থাকবে কত 1। তবে এখানে কী হবে, মার্চ মাসটা আমাদের কি শুরু হবে, একদিন পরে শুরু হবে, অর্থাৎ বুধবার থেকে বৃহস্পতিবার হয়ে যাবে এখানে। তাহলে আমাদের 1-3-2012 অর্থাৎ মার্চ মাস হবে বৃহস্পতিবার। এবার এই মার্চ মাসটা কত দিন আছে, 31 দিন আছে। তাহলে 31 দিনে 7 দিয়ে ভাগ করলে এখানে ভাগশেষ কত থাকবে, 3 থাকবে। তার মানে এই বৃহস্পতিবারের 3 দিন পর হচ্ছে আমাদের 1-4-2012 অর্থাৎ এপ্রিলটা হবে। তাহলে বৃহস্পতিবারের 3 দিন পর কি, শুক্র শনি রবি, তাহলে এখানে হবে আমাদের রবিবার। এটা হলো আমাদের কি এপ্রিল মাসের, অর্থাৎ 1-4-2012। এবার এপ্রিল মাসটা আমাদের কত, এপ্রিল মাসটা আমাদের 30 দিন। এই 30 দিন হওয়াতে দেখো 7 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে, 2 থাকবে। তার মানে রবিবারের 2 দিন পর এখানে মে মাসটা অর্থাৎ 1-5-2012 যে প্রথম 1 তারিখটা সেটা হবে, অর্থাৎ রবিবার হলে মঙ্গলবার হবে। তার মানে 1-5-2012 দিনটা হচ্ছে আমাদের কি মঙ্গলবার। এবার এই মে মাসটা কত, মে মাসটা হচ্ছে আমাদের কিন্তু আবার 31 দিনে। তাহলে এখানে 31 হলে 7 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে দেখবে ভাগশেষ কত হবে, ভাগশেষ থাকবে দেখো 31কে ভাগ করলে ভাগশেষ কত, 3 থাকছে। তার মানে এখানে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ যেহেতু 3 থাকবে, তার মানে এখানে জুন মাসটা অর্থাৎ 1-6-2012 সেটা মঙ্গলবারের 3 দিন পর হবে, অর্থাৎ মঙ্গলবারের 3 দিন পর গেলে কি হবে, বুধ বৃহস্পতি শুক্রবার। তার মানে 1-6-2012 দিনটা হচ্ছে আমাদের কি শুক্রবার। এবার এই জুন মাসটা কিন্তু আমাদের হচ্ছে কি, যেহেতু 1 তারিখটা শুক্রবার হচ্ছে, তাহলে দেখো 1 তারিখের 3 দিন পর আমাদের 4 তারিখ, তাহলে শুক্রবারের পরে কি হচ্ছে, শুক্রবার শনিবার রবিবার এটা হবে সোমবার। তার মানে এখানে হচ্ছে সোমবার। এখানে আমরা 1-5-2012 অর্থাৎ মে মাসের 1 তারিখ থেকে যখন জুন মাসের 4 তারিখটা বের করতে যাব, আমরা কিন্তু প্রথমে কি করব, জুন মাসের 1 তারিখটা আগে বের করে নেব, তাহলে আমাদের সুবিধা হবে। কারণ কি 1-6-2012 তারিখটা হচ্ছে কি, এখানে 1-5-2012 তারিখ দিনটা হচ্ছে মঙ্গলবার। তবে যেহেতু 31 দিন এই মাসে, তাহলে ভাগশেষ কত থাকছে, 7 দিয়ে ভাগ করার পরে 3 থাকছে, সেই জন্য মঙ্গলবারের 3 দিন পর হচ্ছে শুক্রবার, সেটা হচ্ছে 1-6-2012। এইবার আমরা এই শুক্রবারকে ধরে দেখো 4 তারিখ অর্থাৎ 3 দিন পর হচ্ছে আমাদের সোমবার, সেটা হচ্ছে 4-6-2012টা পেয়ে যাব। এইবার 3 নম্বর প্রশ্নটি বলেছে 1996 সালের 1 জানুয়ারি সোমবার ছিল, 1997 সালের 1 জানুয়ারি কী বার হবে। তাহলে দেখো এখানে
1996 সালটা কিন্তু লিপ ইয়ার, অর্থাৎ এখানে হচ্ছে কত 366 দিন। এই 66 দিন দেখো, জানুয়ারির 1 তারিখটা কি বলেছে, সোমবার বলেছে। এইবার আমরা যদি দেখি এখানে কিন্তু আমাদের 1997 সালের জানুয়ারি বলেছে, তাহলে 366কে যদি আমরা এখানে 7 দিয়ে ভাগ করি তাহলে 52 সপ্তাহ পাবো, আর ভাগশেষ থাকবে কিন্তু 2। সেটা আমরা আগেই 225 পৃষ্ঠায় দেখেছি, আবার অর্থাৎ ভাগ করেও তোমরা কিন্তু দেখতে পারো। সেক্ষেত্রে দেখো, আমরা যদি ভাগ করি 366কে যদি ভাগ করি 5 সাথে 35, এখানে বাঁচবে কত 1, এখানে 6 হলো, আমরা 7 দুগুণে 14 দেব, 2 ভাগশেষ থাকলো। তাহলে এখানে দেখো, সোমবার যদি জানুয়ারি মাসটা হয় তাহলে 2 দিন পরে হচ্ছে 1997 সালটা, এটা কিন্তু লিপ ইয়ার নয়, তবুও যেহেতু 1 তারিখটা আমাদের সোমবার পড়েছে আর 52 সপ্তাহ 2 দিন অবশিষ্ট থাকছে আমাদের এখানে, তাহলে সোমবারের 2 দিন পর হবে আমাদের 1997 সালের 1 জানুয়ারি। তাহলে সোমবারের 2 দিন পর কি, মঙ্গলবার, বুধবার, তাহলে এখানে আমরা লিখব বুধবার। এরপরে 4 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেখানে বলেছে 2004 সালের 1 মার্চ সোমবার, 2005 সালের 1 এপ্রিল কী বার ছিল। দেখো, 2004 সালটা কিন্তু লিপ ইয়ার, 366 দিন, কিন্তু এখানে আমরা 366 দিনটা ধরলে হবে না, কারণ আমাদের বলেছে মার্চ মাস থেকে 2005 সালের মার্চ মাস পর্যন্ত, তার মানে এখানে ফেব্রুয়ারিটা সরে যাচ্ছে। তাহলে 2004 সালের 1 মার্চ থেকে 2005 সালের 1 মার্চ পর্যন্ত এখানে কিন্তু আর 29 দিন পাওয়া যাচ্ছে না ফেব্রুয়ারি মাসের, অর্থাৎ 2005 সালেরটা হচ্ছে আমাদের লিপ ইয়ার নয়, এখানে হচ্ছে কিন্তু 365 দিন। কারণ কি, এখানে যে ফেব্রুয়ারি মাসটা রয়েছে সেটা কিন্তু 28 দিনেরই রয়েছে। তাহলে 1 মার্চ যদি আমাদের সোমবার হয়, তাহলে 1 মার্চ যদি আমাদের সোমবার হয় তাহলে 2005 সাল, এখানে দেখো 365 দিন হচ্ছে, 365 দিনকে আমরা যদি ভাগ করি, 365 দিনকে ভাগ করলে দেখো 7 দিয়ে ভাগ করলে 5 সাথে 35, এখানে হচ্ছে আমাদের কত 1, 5, আমরা দুবার দিলে এখানে কত হচ্ছে আমাদের 14, 1 ভাগশেষ থাকবে। তাহলে এই 1 দিন পর হবে আমাদের কি, এই 2005 সালের 1 মার্চটা। তাহলে 2005 সালের 1 মার্চটা আমাদের কি হচ্ছে, এখানে হয়ে যাবে আমাদের, দেখো, তাহলে 2005 সালের মার্চ মাসটা আমরা 1 দিন পর ধরবো। তাহলে 1 মাসটা কি হচ্ছে, এখানে 1 দিন পর হলে আমাদের হচ্ছে সোমবারের পর 1 দিন হচ্ছে, এটা হচ্ছে মঙ্গলবার। এইবার এই মার্চ মাসটা আমাদের কিন্তু 31 দিন, তাহলে এই 31 দিনকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, ভাগশেষ কত থাকবে আমাদের 3। দেখো, 7 দিয়ে যদি আমরা ভাগ করি 31 হচ্ছে, তাহলে 4 সাথে 28 হলো, এখানে বাঁচলো কত 3। তাহলে এই 3 দিন পর হবে আমাদের এপ্রিল মাসের 1 তারিখটা। তাহলে মঙ্গলবারের 3 দিন পর হচ্ছে বুধ, বৃহস্পতি, শুক্রবার, তাহলে এখানে আমরা লিখব 1 এপ্রিল হচ্ছে শুক্রবার। হয়ে গেল। এবার আমাদের 5 নম্বর যে প্রশ্নটা বলেছে সেখানে কি বলেছে, যে 2008 সালের জুন মাসের 1 তারিখ মঙ্গলবার ছিল, 2006 সালের জুন মাসের 1 তারিখ কী বার ছিল হিসাব করি। তাহলে 2008 এটা কিন্তু লিপ ইয়ার, তার মানে এটা হচ্ছে কত 366 দিন। তাহলে এটা যদি 366 দিন হয়, এখানে যদি আমরা ভাগ করি আমাদের ভাগশেষ কিন্তু কত থাকবে, 2 থাকবে, অর্থাৎ 7 দিয়ে যদি আমরা 365কে ভাগ করি, 366কে ভাগ করি, ভাগশেষ থাকছে কত 2। তার মানে এখানে কিন্তু 2007 সালের 2 দিন পরে কিন্তু এখানে জুন মাসটা আমাদের শুরু হয়েছে। তার মানে এখানে দেখো 2007 সাল কত ছিল, 365 ছিল, এটা কিন্তু লিপ ইয়ার নয়, তার মানে এটা 1 দিন পর হচ্ছে জুন মাসটা, তার এখানে এখানে যে 2008 সালের ফেব্রুয়ারি মাসটা 29 দিন হয়ে 1 দিন বেশি হয়ে গেল, আর 365 দিনকে 7 দিয়ে ভাগ করলে এখানে ভাগশেষ 1 থাকতো, তার মানে এটা মঙ্গলবারের 2 দিন আগে হবে আমাদের 2007 সালের জুন মাসটা, জুনের 1 তারিখটা। তাহলে এখানে কী হবে, রবিবার হবে। দেখো, তাহলে এখানে যদি আমরা রবিবার ধরি, তাহলে রবিবার হলে দেখো, রবিবারের 1 দিন 365 দিন, আর এখানে 2008 সালের ফেব্রুয়ারি মাসটা 1 দিন বেশি আছে, 29 দিন, তার মানে 2 দিন হয়ে যাচ্ছে, এখানে ভাগশেষ 1 থাকবে এখানে, আর এখানে কিন্তু আরও 1 দিন বেশি হয়ে গেল, কারণ ফেব্রুয়ারি মাসটা আমাদের 1 দিন বেশি আছে, সেই জন্য আমাদের 2 দিন পিছনে চলে গেল হচ্ছে মঙ্গলবারটা, জুন মাসের 1 তারিখটা আমাদের মঙ্গলবার হয়ে গেল। এবার 2006 সাল, এই 2006 সালটা কিন্তু আমাদের লিপ ইয়ার নয়, তার মানে এটা হচ্ছে 365 দিন, তার মানে এই রবিবারের 1 দিন আগে হচ্ছে 2006 সালের 1 তারিখটা ছিল জুন মাসের, তার মানে এটা হচ্ছে কি আমাদের হচ্ছে এখানে শনিবার ছিল, তাহলে শনিবার, এটা হচ্ছে রবিবার, আর 2008 সালে হয়ে যাচ্ছে আমাদের মঙ্গলবার জুন মাসের। এবার 6 নম্বর যে প্রশ্নটা রয়েছে, 6 নম্বর প্রশ্নটাতে কি বলেছে,
বলেছে 2013 সালের স্বাধীনতা দিবস বৃহস্পতিবার ছিল, 2016 সালের স্বাধীনতা দিবস কী বার হবে? দেখো 2013 সালের যে স্বাধীনতা দিবস কত ছিল, 15ই আগস্ট, এটা ছিল কী বার? বৃহস্পতিবার। এটা কিন্তু লিপ ইয়ার ছিল না, তার মানে এখানে কি 365 দিন ছিল, তার মানে এখানে 7 দিয়ে ভাগ করলে আমরা ভাগশেষ কত পাবো? 1 পাবো। তার মানে 2014 সালে আমাদের 15ই আগস্টটা একদিন পরে হবে, অর্থাৎ বৃহস্পতিবারের একদিন পর হবে। এটা কী হবে? শুক্রবার হবে। এইবার 315 সরি 2015 সালটা, এই 2015 সালটা কিন্তু লিপ ইয়ার নয়, আর 2014 সালটা কিন্তু লিপ ইয়ার নয়, তার মানে এটা কত হচ্ছে? 365। এই 365কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, এখানে কিন্তু আমাদের একদিন ভাগশেষ থাকে যাচ্ছে। তাহলে একদিন যদি ভাগশেষ থাকে, তার মানে 2015 সালের 15 আগস্টই আমাদের একদিন পরে হবে, অর্থাৎ শুক্রবারের একদিন পরে কী হবে? শনিবার হবে। এবার দেখো 2015 সালটা কিন্তু আমাদের লিপ ইয়ার নয়, তার মানে এটাও কিন্তু আমাদের 365 দিন হলো। এখানে 365 দিন হলেও আমাদের কিন্তু 2016 সালটা কিন্তু 2016 সাল লিপ ইয়ার, তার মানে এখানে হচ্ছে 366 দিন। এই 366 দিন যখন হবে, তখন এখানে ফেব্রুয়ারি, আগস্ট থেকে আগস্ট মাস, এখানে কিন্তু আমাদের কি হচ্ছে যদি দেখি, তাহলে এখানে কিন্তু আমাদের দেখো 2 দিন অবশিষ্ট থাকবে, আর এখানে একদিন থাকলো। তাহলে একদিন পর এখানে কি হলো আমাদের? এখানে আমাদের 15ই আগস্টটা হওয়া উচিত ছিল রবিবার, কিন্তু এখানে ফেব্রুয়ারি মাসটা কিন্তু আমাদের একদিন বেশি হয়ে যাচ্ছে, 29 দিন, কারণ এটা লিপ ইয়ার, সেই জন্য 28 দিনের জায়গায় 29 হয়ে যাচ্ছে, একদিন বেশি হচ্ছে এখানে। আর এখানে শনিবারে এখানে যেহেতু একদিন রিমাইন্ডার ছিল, অর্থাৎ ভাগশেষ ছিল, ভাগশেষটা অবশিষ্ট ছিল, তো এই ভাগশেষটা কী হবে? একদিন পরে হলে এখানে রবিবার হতো, কিন্তু আর ফেব্রুয়ারি মাসের আরও একদিন বেশি হয়ে যাওয়ায় এখানে হয়ে যাবে আমাদের সোমবার।